সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 21 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ইউনিট 21, যার নাম হচ্ছে ইট ওয়াজ আ গ্রেট ডে। ইট ওয়াজ আ গ্রেট ডে অর্থ হচ্ছে এটি ছিল একটি চমৎকার দিন। এখানে আমরা গ্রেট অর্থ আমরা এখানে চমৎকার বলবো। এটি ছিল একটি চমৎকার দিন। এখন আমরা প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ব। এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আমরা এখন ইংরেজিটা এই যে ইংলিশ প্যাসেজগুলো এখন বাংলা অর্থ বুঝে পড়বো। কি বলা হচ্ছে, লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পুরি। লাস্ট জানুয়ারি গত জানুয়ারি মাসে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু আ কাপ ক্যাম্পুরি একটি কাপ ক্যাম্পুরিতে। এখন কাপ ক্যাম্পুরির বাংলা অর্থ কি? কাপ মানে হচ্ছে তরুণ স্কাউট। তোমাদের প্রত্যেকের স্কুলে নিশ্চয়ই স্কাউট দল আছে। এই স্কাউট দলকে এই স্কাউটরাই হচ্ছে তরুণ স্কাউট। এরকম তরুণ স্কাউটদের সম্মেলনকে বলা হয় যে কাপ ক্যাম্পুরি। ঠিক আছে, তাহলে কি হবে, গত জানুয়ারি মাসে আমি তরুণ স্কাউটদের সম্মেলনে গিয়েছিলাম। হ্যাঁ, আবার বলছি, গত জানুয়ারি মাসে আমি তরুণ স্কাউটদের সম্মেলনে গিয়েছিলাম। এটা হবে যে প্রথম সেন্টেন্সটার অর্থ। তারপর কি বলা হচ্ছে, ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট। এটা ছিল আমার প্রথম ভ্রমণ টু আ কাপ ক্যাম্পুরি। হ্যাঁ, মানে তরুণদের সম্মেলনে, তরুণ স্কাউটদের সম্মেলনে এটি ছিল আমার প্রথম ভ্রমণ। হ্যাঁ, অ্যান্ড এবং ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম, এটি ছিল আমার প্রথমবার অ্যাওয়ে ফ্রম হোম, মানে বাড়ির বাইরে যাওয়া। অ্যাওয়ে অর্থ হচ্ছে দূরে, অ্যাওয়ে ফ্রম হোম মানে হচ্ছে বাড়ি থেকে দূরে, মানে হচ্ছে বাড়ির বাইরে যাওয়াটা বোঝাচ্ছে। তাহলে এই পুরো সেন্টেন্সটা কি হবে, এটি ছিল আমার প্রথম মানে তরুণ স্কাউটদের সম্মেলনে এটি ছিল আমার প্রথম ভ্রমণ এবং এটি ছিল আমার প্রথম বাড়ির বাইরে যাওয়া। হ্যাঁ, মানে তরুণ স্কাউটদের সম্মেলনেও কিন্তু প্রথম যাচ্ছে এবং বাড়ি থেকেও কিন্তু প্রথম যাচ্ছে। বাড়ি থেকে প্রথম যাচ্ছে মানে হচ্ছে বাড়ি থেকে প্রথম একা যাচ্ছে আর কি। এর আগে গেলে তো অবশ্যই বাবা মায়ের সাথে বা অন্য কোনো আত্মীয় স্বজনদের সাথে গিয়েছে, তবে এখন কিন্তু সে একা যাচ্ছে। একা মানে হচ্ছে তার অন্যান্য কাপ দলের সাথে, অন্যান্য স্কাউটদের সাথে কিন্তু সে একাই যাচ্ছে বাড়ি থেকে, এটাই বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, এটি ছিল আমার প্রথম কোনো তরুণ স্কাউটদের সম্মেলনে যাওয়া এবং প্রথম বাড়ির বাইরে যাওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি বলা হচ্ছে, আ ক্যাম্পুরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। এখানে ক্যাম্পুরিটা কি এটা বোঝানো হচ্ছে, দেখো, আ ক্যাম্পুরি ইজ একটি মানে ক্যাম্পুরি হচ্ছে একটি ক্যাম্পুরি হচ্ছে বা ক্যাম্পুরি হচ্ছে এ গ্যাদারিং। গ্যাদারিং মানে হচ্ছে জমায়েত, হ্যাঁ, বা জড়ো হওয়া বা সম্মেলন, মানে অনেকগুলা লোক যেখানে এসে একত্রিত হয়, ওইটাকে বলা হয় যে গ্যাদারিং। হ্যাঁ, মানে ক্যাম্পুরি হচ্ছে গ্যাদারিং মানে জমায়েত বা সম্মেলন, অফ কাপস মানে হচ্ছে তরুণ স্কাউটদের, ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে। তার মানে হচ্ছে ক্যাম্পুরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আসা তরুণ স্কাউটদের সম্মেলন। তাহলে কি, ক্যাম্পুরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আসা তরুণ স্কাউটদের সম্মেলন। তারপর কি বলা হচ্ছে, কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরিজ। হ্যাঁ, মানে বিশ্বের সকল তরুণ স্কাউটদের তাদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে। মানে কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সকল তরুণ স্কাউটদের হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরিজ, তাদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে। এই যে ওন মানে হচ্ছে নিজস্ব, নিজের। ঠিক আছে, মানে তাদের নিজস্ব বা হ্যাঁ তাদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে, মানে বিশ্বের সকল দেশের বা সারা বিশ্বে তরুণ স্কাউটদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে। সারা বিশ্বে তরুণ স্কাউটদের তাদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে একটু উপরে তুলবো। পরবর্তীতে কি বলা হচ্ছে দেখো, হ্যাঁ, খুবই মনোযোগী। দেখো কি বলা হচ্ছে, দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। দ্য কাপ ক্যাম্পুরি মানে তরুণ স্কাউটদের সম্মেলনটি, টুক প্লেস মানে অনুষ্ঠিত হয়েছিল, টুক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল, ইন শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে, আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মানে মৌলভীবাজার জেলার। মানে হচ্ছে এই যে তরুণ স্কাউটদের সম্মেলনটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, মানে কি বলা হচ্ছে, তরুণ স্কাউটদের সম্মেলনটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, এই যে দেখো, দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস মানে তরুণ স্কাউটদের সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ইন শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে, আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মানে মৌলভীবাজার জেলার অধীন। মানে হচ্ছে এই যে শ্রীমঙ্গলটা মৌলভীবাজার জেলারই অধীন একটা জায়গা,
এখানেই কিন্তু কাপ ক্যাম্পুরিটা মানে তরুণ স্কাউটদের সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। তারপর কি বলা হচ্ছে, টু গেট দেয়ার মানে সেখানে যাওয়ার জন্য, টু গেট দেয়ার মানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য, উই ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনে করে গেলাম। ঠিক আছে, মানে সেখানে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনে করে গেলাম। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছালাম, মানে সেখানে পৌঁছানো আর কি, মানে শ্রীমঙ্গলে। তাহলে কি বলা হচ্ছে, উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছালাম। অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছেছিল, এগুলো কিন্তু ইডি যুগ, এগুলো কিন্তু সব অতীতকালের কথা, তাই এখানে ইডি যুগ করেছে। হ্যাঁ, মানে উই অ্যারাইভড আমরা পৌঁছেছিলাম, ইন দ্য মর্নিং আমরা সকালেই পৌঁছেছিলাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, হ্যাঁ সকালবেলা তো আবহাওয়া অনেক ঠান্ডা থাকে, নির্মল থাকে, সুন্দর থাকে, এটা বলা হয়েছে। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, তাই আবহাওয়া খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আমরা সকালে পৌঁছেছিলাম, তাই আবহাওয়া অনেক সুন্দর ছিল। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন, মানে আমরা ট্রেন স্টেশন থেকে কোথায়, আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। কি বলেছে, উই ওয়াক টু আওয়ার ক্যাম্প, আমরা আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। ফ্রম দ্য ট্রেন স্টেশন মানে ট্রেন স্টেশন থেকে, মানে আমরা ট্রেন স্টেশন থেকে আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। তারপর কি বলা হচ্ছে, দেয়ার ওয়ার 10 of us and 2 leaders, কি বলা হচ্ছে, দেয়ার ওয়ার 10 of us, সেখানে আমাদের 10 জন, মানে তারা কয়জন স্কাউট সদস্য ছিল, তারা 10 জন। ঠিক আছে, দেয়ার ওয়ার 10 of us, সেখানে আমরা 10 জন ছিলাম। অ্যান্ড 2 leaders, এবং 2 জন নেতা ছিল। হ্যাঁ, লিডার মানে হচ্ছে নেতা। হ্যাঁ, সেখানে আমরা 10 জন ছিলাম এবং আমাদের 2 জন নেতা ছিল বা লিডার ছিল। উই ওয়ার আ বিগ গ্রুপ, ঠিক আছে, আমরা একটা বড় দল। ঠিক আছে, উই ওয়ার আ বিগ গ্রুপ মানে আমরা একটা বড় দল ছিলাম। ঠিক আছে, মানে আমরা একটা বড় দল ছিলাম। সো উই ডিডন্ট টেক এনি রিক্সাস, ঠিক আছে, মানে তারা ট্রেন স্টেশন থেকে কেন হেঁটে যাচ্ছে এটা এখানে বলছে। কি বলা হচ্ছে, উই ওয়ার আ বিগ গ্রুপ, আমরা একটা বড় দল ছিলাম। সো উই ডিডন্ট টেক এনি রিক্সাস, তাই আমরা কোনো রিক্সা নেই নাই, আমরা হেঁটে গিয়েছিলাম। কেন? কারণ আমরা একটা অনেক বড় দল ছিলাম, তাই আমরা হেঁটে গিয়েছিলাম। হ্যাঁ, মানে অনেক বড় দল তো একসাথে রিক্সা করে গেলে অনেকগুলো রিক্সা লাগবে, তখন কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে যাবে। কি হ্যাঁ, নতুন জায়গায় কিন্তু এরকম আলাদা আলাদা হওয়াটা কিন্তু ঠিক না, এই জন্য তারা সবাই একসাথে যাওয়ার জন্য হেঁটে হেঁটে গিয়েছে। তারপর কি বলা হচ্ছে, উই ওয়াকড টুগেদার ইন আওয়ার গ্রুপ, আমরা একসাথে দল বেঁধে হেঁটে গিয়েছিলাম। উই ওয়াকড টুগেদার, আমরা একসাথে হেঁটেছিলাম ইন আওয়ার গ্রুপ মানে দলে। ঠিক আছে, দল বেঁধে আর কি, আমরা একসাথে দলবদ্ধ হয়ে বা দল বেঁধে হেঁটে গিয়েছিলাম বা হেঁটেছিলাম। ইট ওয়াজন্ট ভেরি ফার, এটা খুব দূরে ছিল না। ঠিক আছে, এটা খুব দূরে ছিল না। ইট ওয়াজন্ট ভেরি ফার, ফার অর্থ হচ্ছে দূরে। ঠিক আছে, ইট ওয়াজন্ট এটা ছিল না, ভেরি ফার মানে খুব দূরে, এটা খুব দূরে ছিল না, মানে ক্যাম্পটা খুব দূরে ছিল না এটা বলছে। অ্যাট দ্য ক্যাম্প মানে হচ্ছে ক্যাম্পে, উই ক্লিনড আপ দ্য এরিয়া, মানে ক্যাম্পে আমরা ক্লিনড আপ মানে হচ্ছে পরিষ্কার করে ফেলা, পরিষ্কার করে নেওয়া বা পরিষ্কার করা। দ্য এরিয়া মানে হচ্ছে জায়গাটি। হ্যাঁ, ক্যাম্পে আমরা জায়গাটি পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে, এই যে সেট আপ আওয়ার টেন্টস অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট। কি বলা হচ্ছে, সেট আপ আওয়ার টেন্টস, এই যে টেন্টস মানে হচ্ছে তাঁবু, টেন্টস মানে হচ্ছে কি তাঁবু। ঠিক আছে, তাঁবু হচ্ছে বিশেষ ধরনের কাপড় দিয়ে, মানে যে কাপড় দিয়ে একটা ছোট ছোট ঘর বাঁধা, থাকার জন্য ঘর বাঁধা। তোমরা নিশ্চয়ই তাঁবু চিনো। হ্যাঁ, তোমরা কিন্তু ডিসকভারি চ্যানেলে কিন্তু এটা হয়তো দেখেছো বা টিভিতে দেখেছো। এই টেন্টস মানে হচ্ছে তাঁবু। ঠিক আছে, তাঁবু। তারপর কি বলা হচ্ছে, সেট আপ মানে হচ্ছে বাঁধা মানে তৈরি করা, হ্যাঁ নির্মাণ করা। সেট আপ আওয়ার টেন্টস, তাহলে কি বলা হচ্ছে, আমরা আমাদের তাঁবু তৈরি করেছিলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড এবং প্রস্তুত করেছিলাম আওয়ার ব্রেকফাস্ট, আমাদের সকালের নাস্তা। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। তারা কিন্তু সকালেই পৌঁছেছিল বলেছে, তাই এখানে সকালের নাস্তা তৈরি করার কথা বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, প্রথমে তারা কি বলা হচ্ছে, ক্যাম্পে আমরা জায়গাটি পরিষ্কার করলাম, তারপর তাঁবু নির্মাণ করলাম এবং আমাদের সকালের নাস্তা প্রস্তুত করলাম। তারপর কি বলা হচ্ছে, আফটার ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা প্রস্তুত করার পর কি করা হলো, তারপর তারা নাস্তাগুলো সকালের নাস্তা খেয়ে নিল। ঠিক আছে, আফটার ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তার পর, উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। হ্যাঁ, সকালের নাস্তার পর উই প্লেড গেমস, আমরা গেমস খেলেছিলাম। হ্যাঁ, উইথ কাপস মানে হচ্ছে তরুণ স্কাউটদের সাথে
গেমস খেলেছিলাম। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। হ্যাঁ, মানে হচ্ছে বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে আসা আর কি, মানে সকালের নাস্তার পর আমরা বাংলাদেশের অন্যান্য প্রান্ত হতে আসা তরুণ স্কাউটদের সাথে গেমস খেলেছিলাম। ঠিক আছে, মানে গেমস খেলেছিলাম আর কি। তারপর কি বলা হচ্ছে দেন তারপর উই হ্যাড লাঞ্চ। এখানে উই হ্যাড বলতে হচ্ছে খাওয়া, হ্যাড অর্থ খাওয়া বোঝাচ্ছে, খেয়েছিলাম। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, লাঞ্চ মানে হচ্ছে কি দুপুরের খাবার, মানে তারপর আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। তারপর কি বলা হচ্ছে উই কুকড রাইস, আমরা রাইস অ্যান্ড চিকেন, আমরা রান্না করেছিলাম। কুকড মানে হচ্ছে রান্না করেছিলাম, রাইস অ্যান্ড চিকেন মানে হচ্ছে চাল এবং মুরগি আর কি। হ্যাঁ, চাল এবং মুরগি বলতে এখানে রাইস অ্যান্ড চিকেন এগুলো কিন্তু কি হয়ে গেল, ভাত হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা ভাত বলতে পারি, আমরা ভাত এবং মুরগি রান্না করেছিলাম। তাহলে তারা দুপুরে লাঞ্চ কি দিয়ে করেছে, রাইস অ্যান্ড চিকেন দিয়ে করেছে, আমরা ভাত এবং মুরগি রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন, বিকালে, অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যায়, মানে ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, বিকালে এবং সন্ধ্যায়, উই স্যাং সংস অ্যান্ড রিসাইটেড পোয়েমস, আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। রিসাইট, এই যে রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। ঠিক আছে, আর স্যাং সংস মানে হচ্ছে গান গাওয়া। স্যাং মানে হচ্ছে গেয়েছিলাম, সংস মানে হচ্ছে গান। এখানে সংসটা হচ্ছে প্লোরাল, মানে একটা গান তো গায় নাই, তারা অনেকগুলা গান গেয়েছে। হ্যাঁ, তাই এখানে সংস হয়েছে। তার মানে কি বলা হচ্ছে বিকালে এবং সন্ধ্যায় তারা কি করেছে, তারা গান গেয়েছিল এবং তারা কবিতা আবৃত্তি করেছিল। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, হ্যাঁ, শব্দ করে বলা আর কি। হ্যাঁ, তাহলে রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, পোয়েমস মানে হচ্ছে কবিতা। তাহলে বিকাল এবং সন্ধ্যায় আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। তারপর কি বলা হচ্ছে ইট ওয়াজ ফান, মানে এটা অনেক মজার ছিল। ইট ওয়াজ ফান, এটা মজার ছিল। হ্যাঁ, ফান মানে হচ্ছে মজা বা আনন্দের। তাহলে কি বলবো আমরা ইট ওয়াজ ফান, এটা অনেক আনন্দের ছিল, এটা আনন্দের ছিল বা এটা মজার ছিল। অ্যাট নাইট, রাতে, উই স্ল্যাপড ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে শুয়েছিলাম। স্ল্যাপড এটা হচ্ছে, এই যে স্ল্যাপ এটা হচ্ছে স্লিপ অর্থ ঘুমানো, এই ঘুমানোর পাস্ট ফর্ম হচ্ছে স্ল্যাপড, মানে আমরা ঘুমিয়েছিলাম আমাদের তাঁবুতে। এটাকে আমরা এবার আরেকটু উপরে তুলি। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে উই স্ল্যাপড ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে, অ্যাট নাইট মানে রাত্রে বা রাতে, উই স্ল্যাপড ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। আচ্ছা, এবার পরবর্তী পেজে যাই, এই পেজটা শেষ। হ্যাঁ, পরবর্তী পেজ দেখো 83, লেসন 3-4 কি বলা হচ্ছে দ্য নেক্সট ডে। হ্যাঁ, রাত্রে তো ঘুমালো, তার মানে ওই রাতটা শেষ, এবার পরবর্তী দিনের কাহিনী শুরু হচ্ছে। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন বা পরদিন, আফটার দ্য ক্যাম্পুরি, মানে ক্যাম্পুরি শেষে, উই ওয়েন্ট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। লাওয়াছড়া ন্যাশনাল পার্ক এটা হচ্ছে একটা পার্কের নাম। এই পার্কের নাম কি, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। মানে পরবর্তী দিন আমরা ক্যাম্প শেষে বা ক্যাম্পুরি শেষে লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, মানে ক্যাম্পুরি শেষে আমরা লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। ঠিক আছে, আমি এই যে লাওয়াছড়া ন্যাশনাল পার্কের অর্থ লাওয়াছড়া ন্যাশনাল পার্কই বলছি, যেহেতু এটা একটা নাম। ঠিক আছে, এটা একটা পার্কের নাম। পার্কের নাম কি, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। তারপর কি বলা হচ্ছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা অনেক মজার ছিল। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার বা আনন্দের। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা অনেক আনন্দের ছিল। উই টুক আ ওয়াক বিসাইড আ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট। হ্যাঁ, উই টুক আ ওয়াক মানে আমরা হেঁটেছিলাম, মানে আমরা হেঁটে যাচ্ছিলাম বা আমরা হাঁটছিলাম। বিসাইড মানে পাশে, এ স্মল স্ট্রিম মানে হচ্ছে জলধারা, মানে জলপ্রপাত মানে হচ্ছে পানির প্রবাহ। হ্যাঁ, পানির স্রোতকে বলা হয় যে স্ট্রিম। ঠিক আছে, মানে আমরা একটা ছোট জলপ্রপাতের সামনে বা পাশে, এখানে বিসাইড বলছে মানে পাশে, মানে আমরা একটা ছোট জলধারার পাশে হাঁটছিলাম। ইন দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল বা বন, মানে জঙ্গলে আমরা বা বনে আমরা ছোট একটি জলধারার পাশে হাঁটছিলাম। তারপর কি বলা হচ্ছে আওয়ার লিডার্স মানে আমাদের নেতারা, অবশ্যই এখানে তো বড় কয়েকজন আছে যাদেরকে লিডার বলা হচ্ছে, নেতা, আমাদের নেতারা বা আমাদের দলনায়ক। ঠিক আছে, আমাদের দলনায়ক বা লিডার বলতে পারে। আমাদের লিডাররা টোল্ড আস আমাদেরকে বলেছিল যে
টু বি ভেরি কোয়াইট মানে হচ্ছে অনেক শান্ত হতে বা নীরব, কোয়াইট মানে হচ্ছে কি নীরব, হ্যাঁ অনেক নীরব হতে বা অনেক কী হতে শান্ত থাকতে মানে চুপ থাকতে নীরব থাকতে, বিকজ কারণ দ্য অ্যানিমালস আর ফ্রাইটেন্ড বাই নয়েস। এ ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া, ভীত হওয়া, তাহলে কী বলা হচ্ছে অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, মানে কারণ প্রাণীরা নয়েসে মানে শব্দ হলে প্রাণীরা ভয় পায়, হ্যাঁ তাহলে কী বলা হচ্ছে আমাদের নেতারা, আমাদের দলনায়ক বা আমাদের লিডার আমাদেরকে চুপ থাকতে বলল, মানে চুপি মানে শব্দ না করেই হাঁটতে বলল বা চুপ থাকতে বলল, যাতে করে মানে কেন, আচ্ছা যাতে করে না কেন, কারণ প্রাণীরা শব্দ হলে প্রাণীরা ভয় পায়, কারণ শব্দ হলে প্রাণীরা ভয় পায়, বিকজ কারণ দ্য অ্যানিমেলস আর ফ্রাইটেন্ড বাই নয়েস, কারণ প্রাণীরা শব্দ হলে প্রাণীরা ভয় পায়, এই জন্যই আমাদের লিডাররা আমাদেরকে শব্দ না করে চুপ থাকতে নীরবে হাঁটতে বলল। তারপর কি বলা হচ্ছে উই ওয়াকড কোয়াইটলি, আমরা নীরবে হাঁটছিলাম, আপ আ স্মল হিল, হ্যাঁ কোয়াইটলি আপ আ স্মল হিল মানে হচ্ছে ছোট একটা কি হিল মানে হচ্ছে একটা উঁচু জায়গা, আর এখানে আপ বলা হচ্ছে কেন, এখানে উঁচু জায়গায় তারা হাঁটছে মানে হচ্ছে উপরে উঠছে, কিন্তু এই জন্য এখানে আপ আ স্মল হিল মানে আমরা ছোট একটা পাহাড়ের মধ্যে হাঁটছিলাম, এটা বলা হচ্ছে মানে আমরা নীরবে ছোট একটা পাহাড়ের মধ্যে বা ছোট একটা উঁচু জায়গায় হাঁটছিলাম। অ্যান্ড সাডেনলি এবং হঠাৎ করে, সাডেনলি মানে কি হঠাৎ করে, এবং হঠাৎ করে উই হার্ড মানে হচ্ছে এখানে হচ্ছে কি শুনতে পাওয়া, হেয়ার অর্থ হচ্ছে শোনা, এখানে হার্ড এটা হচ্ছে পাস্ট ফর্ম, উই হার্ড সাডেনলি আমরা শুনলাম মানে হঠাৎ করে আমরা শুনলাম, সামথিং কিছু একটা, ইন দ্য ট্রিস মানে গাছে, অ্যাবাভ আওয়ার হেডস, অ্যাবাভ মানে হচ্ছে উপরে, হ্যাঁ মানে উপরে মানে আমাদের মাথার উপরে, মানে হঠাৎ করে আমরা আমাদের মাথার উপরে গাছের মধ্যে কিছু একটা শুনলাম, এটা বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে হঠাৎ করে আমাদের মাথার উপরে গাছে আমরা কিছু একটা শুনলাম। তারপর কি বলা হচ্ছে উই লুকড আপ, আমরা উপরে তাকালাম, অ্যান্ড স আ গিবন, হ্যাঁ এই যে গিবন মানে হচ্ছে কি, গিবন মানে হচ্ছে একটা বিশেষ ধরনের বানর, যেটাকে আমরা হনুমান বলতে পারি, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে কি হনুমান বলতে পারি। এই হনুমান কি, হনুমান হচ্ছে বিশেষ ধরনের একটা বানর, বিশেষ ধরনের বানর মানে ওয়ান কাইন্ড অফ কি বানর আর কি। তারপর কি বলা হচ্ছে উই লুকড আপ অ্যান্ড স আ গিবন, আমরা উপরে তাকালাম এবং একটা হনুমান দেখলাম, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, ইট ওয়াজ মুভিং কুইকলি, এটা খুব দ্রুত যাচ্ছে, হ্যাঁ খুব দ্রুত দৌড়াচ্ছে বা খুব দ্রুত মুভ করছে, দ্রুত চলাচল করছে, থ্রু দ্য ট্রিজ, থ্রু মানে হচ্ছে ভেতর দিয়ে, মধ্য দিয়ে, হ্যাঁ থ্রু দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের ভেতর দিয়ে, মানে ওই যে তাদের শব্দ পেয়ে ভয় পেয়ে এটা খুব দ্রুত যাওয়া শুরু করলো আর কি, হ্যাঁ তাহলে এটা খুব দ্রুত গাছের ভেতর দিয়ে মানে গাছপালার ভেতর দিয়ে যাচ্ছিল বা যাচ্ছে। এবার আরেকটু উপরে তুলি, তারপর কি বলা হচ্ছে দেখো আফটার আওয়ার ভিজিট টু লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, মানে লাওয়াচড়া ন্যাশনাল পার্কে ভ্রমণের পর উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন, আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম, মানে লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ভ্রমণ শেষে আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম। এই নীলকণ্ঠ টি কেবিন এটাও একটা জায়গার নাম, তাই আমরা নীলকণ্ঠ টি কেবিনে বলছি, হ্যাঁ তাহলে আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম। তারপর কি বলা হচ্ছে এই নীলকণ্ঠ টি কেবিনটা কি দেখো, দিস ইজ আ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, দিস ইজ আ ফেমাস প্লেস, এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা, টু ড্রিঙ্ক টি মানে চা পান করার জন্য একটা বিখ্যাত জায়গা, ইন শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে চা পান করার জন্য একটা বিখ্যাত জায়গা হচ্ছে এটা। তারপর কি বলা হচ্ছে এটা বলতে নীলকণ্ঠ টি কেবিনটা আর কি। তারপর কি বলা হচ্ছে দেখো দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস আ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, তাহলে কি বলা হচ্ছে নীলকণ্ঠ টি কেবিনে সেলস এ গ্লাস অফ টি মানে হচ্ছে এক গ্লাস চা বিক্রি করে, সেল অর্থ হচ্ছে বিক্রি করা, সেলস এ গ্লাস অফ টি এক গ্লাস চা বিক্রি করে, অফ ডিফারেন্ট কালার্স মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রঙের মানে বিভিন্ন রঙের, অ্যান্ড ফ্লেভার্স এবং বিভিন্ন স্বাদের, হ্যাঁ ফ্লেভার্স মানে হচ্ছে স্বাদ, আর এই যে কালার্স মানে হচ্ছে রং, মানে বিভিন্ন রঙের এবং স্বাদের চা বিক্রি করে, কোথায়
এই যে নীলকণ্ঠ টি কেবিন আর কি, মানে নীলকণ্ঠ টি কেবিনে বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের চা বিক্রি করা হয়। এই যে আমরা গ্লাসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন রঙের চা, কিন্তু বিভিন্ন এখানে স্তর স্তর দেখতে পাচ্ছি, বিভিন্ন লেয়ার দেখতে পাচ্ছি, এক এক লেয়ার এক এক কালার, এটা হচ্ছে চা। হ্যাঁ, বিভিন্ন রঙের চা বিক্রি করা হয়। ইট ওয়াজ অ্যামেজিং। হ্যাঁ, ইট ওয়াজ অ্যামেজিং মানে বলবো যে আমরা কি এটা ছিল চমৎকার, ইট ওয়াজ অ্যামেজিং, এটা ছিল চমৎকার। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওয়াচড়া ন্যাশনাল পার্ক। আমি এই যে আই উইল নেভার ফরগেট, ফরগেট মানে যে ভুলে যাও, আই উইল নেভার ফরগেট আমি কখনো ভুলবো না, মাই ভিজিট টু লাওয়াচড়া ন্যাশনাল পার্ক মানে লাওয়াচড়া ন্যাশনাল পার্কের ভ্রমণ আমি কখনো ভুলবো না, মানে লাওয়াচড়া ন্যাশনাল পার্কে যে গিয়েছে এই স্মৃতিটা, এই ভ্রমণটা সে কখনো ভুলবে না, মানে আমি কখনো ভুলবো না। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে আমি লাওয়াচড়া ন্যাশনাল পার্ক ভ্রমণ কখনো ভুলবো না। তারপর কি বলা হচ্ছে, ইট ওয়াজ আ গ্রেট ডে, এটি ছিল চমৎকার একটি দিন, এটি ছিল একটি চমৎকার দিন। নিচে আর আছে কিনা দেখি, আচ্ছা নিচে আর নাই, তাহলে কি বলছে ইট ওয়াজ আ গ্রেট ডে, এটি ছিল চমৎকার একটা দিন। হ্যাঁ, তাহলে এই প্যাসেজটি এখানেই শেষ হলো। আশা করি তোমরা অর্থটা মানে প্যাসেজটার মূল যে অর্থটা, প্যাসেজটা যেটা বোঝাতে চাচ্ছে খুব সহজে আশা করি বাংলা অর্থটা বুঝে গিয়েছো। তোমরা কি করবে, এই প্যাসেজটা প্রথমত ইংলিশ রিডিং পড়বে বেশ কয়েকবার বুঝে বুঝে, মানে শুদ্ধ উচ্চারণ সহ ইংলিশ রিডিংটা পড়বে, তারপর প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং জানার চেষ্টা করবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এইভাবে তোমরা পুরো প্যাসেজটা আগে ভালোভাবে আয়ত্তে আনবে। তারপর এবার পরবর্তী প্যাসেজে কি বলা হচ্ছে দেখো। হ্যাঁ, পরবর্তী প্যাসেজ লেসন 5 বলা হচ্ছে যে রিড দ্য স্টোরি অ্যাগেন, স্টোরিটা আবার পড়তে বলছে। চুজ দ্য বেস্ট আনসার, হ্যাঁ সঠিক উত্তরটি বাছাই করতে বলা হচ্ছে। দেখো, দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন, ক্যাম্পুরি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি যে প্যাসেজ থেকে আমরা পড়েছিলাম ক্যাম্পুরিটি শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল, এই শ্রীমঙ্গলতে দাগ দেব আমরা, ঢাকাতে হয় নাই। মৌলভীবাজারে কিন্তু মৌলভীবাজার এটা একটা জেলা, ওই জেলার শ্রীমঙ্গল জায়গাতে কিন্তু হয়েছিল। তাই আমরা যেহেতু এখানে স্পেসিফিক্যালি মানে নির্দিষ্ট করে শ্রীমঙ্গল দেওয়া আছে, তাই আমরা শ্রীমঙ্গলটাকেই সঠিক আনসার ধরবো। যদি শ্রীমঙ্গল না থাকতো, মৌলভীবাজার থাকতো, তাহলে আমরা মৌলভীবাজার ধরতাম। আর এখানে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার দুটাই আছে, তাই আমরা নির্দিষ্ট করে শ্রীমঙ্গলটাই ধরবো। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, দ্য কাপস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, মানে হচ্ছে কাপস মানে হচ্ছে কি বলেছিলাম, তরুণ স্কাউট দল, মানে তরুণ স্কাউটরা ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, মানে ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? আমরা জানি বাই ট্রেন, মানে ট্রেনে করে গিয়েছিল। ঢাকা থেকে কিন্তু ট্রেনে করে গিয়েছিল, তাই বাই ট্রেনটা হবে। অ্যাট দ্য ক্যাম্পুরি দ্য কাপস ফার্স্ট, মানে ক্যাম্পুরিতে এই তরুণ স্কাউটরা সবার প্রথমে কি করেছিল? সবার প্রথমে কিন্তু ক্লিনড আপ দ্য এরিয়া, সবার প্রথমে তারা কিন্তু ক্লিনড আপ দ্য জায়গাটা পরিষ্কার করেছিল, তাই ক্লিনড আপ দ্য এরিয়া এটাই বলবো আমরা। তারপর কি বলা হচ্ছে 4 নাম্বার, ইন দ্য লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, লাওয়াচড়া ন্যাশনাল পার্কে দ্য কাপস স, মানে এই তরুণ স্কাউটরা কি দেখেছিল? হ্যাঁ, তারা দেখেছে গিবন অ্যাবাভ দেয়ার হেডস ইন আ ট্রি, হ্যাঁ এটাই তো দেখেছিল। তাহলে আমরা কি বলবো? এটাই বলবো। তাহলে প্রথমটাই সঠিক আনসার পেয়ে যাচ্ছি, আ গিবন অ্যাবাভ দেয়ার হেডস ইন আ ট্রি, মানে হচ্ছে একটি হনুমান তাদের মাথার উপরের গাছে একটি হনুমান দেখেছিল। হ্যাঁ, আর গিবন মানে হচ্ছে কি হনুমান বা বিশেষ ধরনের বানর। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে 5 নম্বরটা একটু উপরে তুলি। 5 নম্বর বলা হচ্ছে দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন হ্যাড, মানে নীলকণ্ঠ টি ক্যাবিনে ছিল বা আছে গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, হ্যাঁ এটাই তো সঠিক, এটাই বলবো। হ্যাঁ, মানে বিভিন্ন রঙের এবং স্বাদের চা ছিল। হ্যাঁ, আচ্ছা তারপরে ট্রিজ উইথ গিবনস ইন দ্যাম, না এটা না, মেনি টি প্ল্যান্টস। আচ্ছা, আমরা প্রথমটাই সঠিক আনসার পেয়ে গেছি, তাই বাকিগুলো আমাদের দরকার নাই, তবে আমরা বাকিগুলো একবার পরে দেখব। ঠিক আছে, অবশ্যই বাকিগুলো একবার পরে দেখব। আবার পরবর্তী প্যাসেজে কি বলা হচ্ছে দেখো, লেসন 6-7, থিঙ্ক অ্যাবাউট আ গ্রেট ডে ইউ হ্যাড, মানে তুমি গিয়েছিলা এরকম একটা গ্রেট ডে, মানে চমৎকার দিনের, স্মরণীয় দিনের কথা তুমি চিন্তা করো। হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, মানে নিচে কতগুলো কোয়েশ্চেন্স দেওয়া আছে, এই কোয়েশ্চেন্সগুলো তোমার ওই স্মরণীয় দিনটির আলোকে উত্তরগুলো তোমার অনুশীলন খাতায় লিখো। এগুলো হচ্ছে হোয়ার ডিড ইউ গো, মানে তুমি কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় গিয়েছিলে এটা বলতে পারো। তোমরা যদি
তোমাদের স্মরণীয় যদি এরকম তোমরা অন্য কোথাও যেয়ে থাকো তোমাদের ফ্যামিলির সাথে বা অন্য কোনো আত্মীয় স্বজনের সাথে, এটা বলতে পারো। হ্যাঁ, মানে কেউ যদি কক্সবাজার গিয়ে থাকো, হ্যাঁ, বা ঢাকার কোনো ঢাকায় জাতীয় জাদুঘর আছে ওইখানে গিয়ে থাকো, বা নারায়ণগঞ্জের কোথাও, বা বাংলাদেশের কোনো প্রান্তের এরকম স্মরণীয় ঘটনা, কক্সবাজার আছে, তারপর ওই যে কি আছে, ওই কক্সবাজার আছে, তারপর সেন্ট মার্টিন দ্বীপ আছে, এরকম বিভিন্ন জায়গায় এরকম তোমাদের স্মরণীয় যে জায়গায় গিয়ে থাকো না কেন সেটা এখানে বলবে। তারপর বলে যে হোয়েন ডিড ইউ গো দেয়ার, মানে তুমি সেখানে কখন গিয়েছিলা, মানে তোমরা বলতে পারো যে কি শীতের ছুটিতে, ঠিক আছে, লাস্ট উইন্টার হলিডে, মানে এরকম তোমরা বানিয়ে বলবে, লিখবে। হু ডিড ইউ গো উইথ, মানে কাদের সাথে গিয়েছিলে এটা বলবে। হাউ ডিড ইউ গেট দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, মানে বাসে করে, ট্রেনে করে, নাকি নৌকা করে, এটা বলবে। তারপর হচ্ছে হোয়াট ডিড ইউ ডু দেয়ার, সেখানে তুমি কি করেছিলে। হোয়াট ডিড ইউ সি, সেখানে তুমি কি দেখেছিলে। তারপর ডিড ইউ ইট অর ড্রিঙ্ক সামথিং দেয়ার, মানে তোমরা সেখানে কি কিছু খেয়েছিলা। হ্যাঁ, মানে কিছু বলতে এক্সেপশনাল, মানে ব্যতিক্রমী, ওইখানকার নির্দিষ্ট কোনো কিছু খেয়েছিলা কি না। তারপর হচ্ছে ইফ সো হোয়াট, মানে যদি খেয়ে থাকো তাহলে কি খেয়েছিলা। যেমন এই যে শ্রীমঙ্গলের এই কাপ কেম্পুর তারা কিন্তু এক্সেপশনাল, কিন্তু কি খেয়েছিল, ওই যে বিভিন্ন রঙের এবং স্বাদের চা খেয়েছিল, এটা হচ্ছে এক্সেপশনাল। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের এক এক প্রান্তে কিন্তু বিশেষ বিশেষ খাবার আছে, ওই রকম বিশেষ খাবারটা এখানে বলতে বলেছে। তারপর কি পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি সি, যে অ্যাক্টিভিটি সিতে যে বিষয়টা আছে এই বিষয়টার একটা কি বলা হচ্ছে এখানে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ দিচ্ছে। এখানে দুজন বলা হচ্ছে, দেখো একজন আরেকজন থেকে জিজ্ঞেস করছে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ও উত্তরে হচ্ছে আই ওয়েন্ট টু সোনারগাঁও, আমি সোনারগাঁও গিয়েছিলাম। হ্যাঁ, সোনারগাঁও কিন্তু বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা, ঘুরতে যাওয়ার মতো একটা জায়গা। তারপর কি বলা হচ্ছে, দেখো রাইট আ শর্ট কম্পোজিশন ইন ইউর এক্সারসাইজ বুক অ্যাবাউট আ গ্রেট ডে ইউ হ্যাড, মানে একটা শর্ট কম্পোজিশন, মানে ছোট একটা কি অনুচ্ছেদ লিখতে বলছে বা কম্পোজিশন লিখতে বলছে তোমার অনুশীলন খাতায়, কি সম্পর্কে, অ্যাবাউট আ গ্রেট ডে ইউ হ্যাড, মানে তোমার একটা চমৎকার দিন, তোমার একটা স্মরণীয় দিন সম্পর্কে একটা কি শর্ট কম্পোজিশন লিখতে বলছে। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি সি, যে অ্যাক্টিভিটি সিতে একটু আগে যে কতগুলো ধাপে ধাপে কতগুলো যে কোয়েশ্চেন করছে, ওই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু ওই শর্ট কম্পোজিশনের মধ্যে কভার করতে হবে, মানে থাকতে হবে। যেমন এখানে একটা বলে দিয়েছে, দেখো আই ওয়েন্ট টু সোনারগাঁও লাস্ট ইয়ার, মানে গত বছর আমি সোনারগাঁও গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি, আমি সেখানে আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম, পরিবারের সাথে গিয়েছিলাম। উই টুক আ বাস, আমরা একটা বাস নিয়েছিলাম, মানে তারা বাসে করে গিয়েছিল, এটা বোঝাচ্ছে। উই স দ্য সিটি অফ পানাম, মানে আমরা পানাম নগর, সোনারগাঁওয়ের কিন্তু বিখ্যাত একটা জায়গা হচ্ছে পানাম নগর, বিখ্যাত পানাম নগর দেখেছিলাম। ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা ছিল অনেক আনন্দদায়ক, মানে এটা ছিল অনেক কি অনেক মজার, ঠিক আছে, দেখার মতো। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগে, এটা বলা হচ্ছে। ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা অনেক আনন্দের ছিল। উই টুক আওয়ার ওন ফুড অ্যান্ড হ্যাড আ পিকনিক, মানে তারা কিন্তু ওইখানে ওই নারায়ণগঞ্জে গিয়ে ওইখানকার কিছু খায় নাই, তারা তাদের নিজস্ব খাবার খেয়েছিল। হ্যাঁ, উই টুক আওয়ার ওন ফুড, আমরা আমাদের নিজেদের খাবার খেয়েছিলাম। অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং এখানে একটা পিকনিক করেছিল। পিকনিক মানে হচ্ছে নিজেরা রান্না করে খাওয়া আর কি। হ্যাঁ, তারা খাবারও কিন্তু নিজেদের থেকে নিয়ে গিয়েছিল এবং বাকিটা ওইখানেই রান্না করে খেয়েছিল। এটাই হচ্ছে পিকনিক। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল যে ইউনিট 21 এর আলোচনা। খুব সহজে তোমরা কিন্তু বেশ কয়েকবার বুঝে এই প্যাসেজটা পড়লে কিন্তু তোমাদের ইজিলি এটা বোঝা হয়ে যাবে, বুঝতে পারবে তোমরা। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।